হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো ডিপ লার্নিং কোর্সের নতুন একটা ভিডিওতে আপনাকে ওয়েলকাম। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলব। এই টপিকের নাম হচ্ছে গেটেড রিকারেন্ট ইউনিট। ওকে? তো আপনি যদি এনএলপি ফিল্ডে কাজ করেন, তাহলে আপনার এই ধরনের আর্কিটেকচার সম্পর্কে জ্ঞান থাকা খুবই গুরুত্বপূর্ণ। ওকে? তো প্রিভিয়াসলি আমি রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক নিয়ে কথা বলছি। তারপর আমি এলএসটিএম নিয়ে কথা বলছি। তো আজকে আমি স্পেসিফিকলি শুধুমাত্র জিআরইউ নিয়ে কথা বলবো। তো আমি বিশ্বাস করি এই ভিডিও শেষ করার পরে আপনার জিআরইউ নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। ওকে? তো এটা হচ্ছে জিআরইউ আর্কিটেকচার। ওকে? তো প্রিভিয়াসলি আমরা এলএসটিএম দেখছিলাম। হ্যাঁ? এলএসটিএম এর যে মেইন কম্পোনেন্টগুলো আছে সেটা আমরা অলরেডি জানি। তো জিআরইউ যে মেইন কম্পোনেন্ট সেই কম্পোনেন্টগুলো হচ্ছে রিসেট গেট, আপডেট গেট এবং হচ্ছে ক্যান্ডিডেট হিডেন স্টেট। ওকে? তো এই তিনটা হচ্ছে মেইন কম্পোনেন্ট। হ্যাঁ, এই তিনটা কম্পোনেন্ট ইউজ করেই আমরা মূলত স্টেপ বাই স্টেপ আসলে আমরা জিআরইউকে পারফর্ম করব। ওকে? তো আমরা যদি এলএসটিএম এর সাথে জিআরইউকে কম্পেয়ার করি, তাহলে দেখা যাবে যে আসলে জিআরইউ হইতেছে সিম্পলেস্ট ফর্ম। ওকে? মানে এলএসটিএম তো আমরা দেখছিলাম, ওর আর্কিটেকচারটা আরেকটু কমপ্লেক্স দেন জিআরইউ। তো এখানে দেখতে পাচ্ছেন দিস ইজ অ্যাকচুয়ালি এলএসটিএম আর্কিটেকচার। তো যেখানে মূলত মেইন কম্পোনেন্ট ছিল হচ্ছে ফরগেট গেট, ইনপুট গেট এবং আউটপুট গেট। এই তিন ধরনের গেট ছিল এবং আলাদাভাবে সেল স্টেট ছিল, যেটা আসলে জিআরইউতে নাই। জিআরইউতে আসলে আলাদাভাবে কোনো সেল স্টেট নাই। ওকে? বাট প্রিভিয়াস হিডেন স্টেট আছে। তো আমরা আসলে স্টেপ বাই স্টেপ আসলে আমরা জিআরইউ শিখবো। তার আগে আমি এটা নিয়ে কথা বলতে চাই যে জিআরইউ তাহলে কেন আসছে? জিআরইউ এই জন্যই আসছে যে এলএসটিএম এরও কিছু লিমিটেশন আছে। এলএসটিএম ইজ গুড, বাট কিছু স্পেসিফিক জায়গায় আসলে এলএসটিএম এর আপনি বলতে পারেন যে তার লিমিটেশন আছে। এই লিমিটেশনগুলো আসলে সলভ করার জন্য মূলত জিআরইউ আসছে। তো তার মধ্যে সবথেকে বড় যে লিমিটেশন সেটা হইতেছে মূলত এলএসটিএম এর আসলে হায়ার মেমোরি রিকোয়ারমেন্ট লাগে। ঠিক আছে? এর কারণটা কি? এর কারণটা হইতেছে কারণ এলএসটিএম এ আসলে টোটাল ৩ টা গেট আছে। ৩ ধরনের গেট আছে। একটা হচ্ছে ইনপুট গেট, একটা হচ্ছে ফরগেট গেট, একটা হচ্ছে কি আউটপুট গেট। ৩ ধরনের গেট আছে এবং আলাদাভাবে সেল স্টেট আছে। তো যখন আপনি ফরওয়ার্ড প্রপাগেশন করেন, তার মানে কি? আপনার ৩ টা গেট পার করে সেল স্টেটের ভ্যালু ক্যালকুলেশন করে আমার সমস্ত কাজ করতে হয়। ঠিক সেম আপনি যখন ব্যাক প্রপাগেশন করতে আসবেন, তো প্রতিটা স্টেপ বাই স্টেপকে ডেরিভেটিভ করে সবকিছু আপডেট করা কম্পারেটিভলি আসলে মোর মেমোরি রিকোয়ারমেন্ট প্রয়োজন হয়। ওকে? সো এর সাথে যদি কম্পেয়ার করেন আপনি জিআরইউতে আসলে এর থেকে কম্পারেটিভলি আসলে কম মেমোরি লাগে। ঠিক আছে? সো দ্যাট আপনি বলতে পারেন যে এলএসটিএম এর থেকে আসলে জিআরইউ আসলে আরও বেশি মেমোরি এফিশিয়েন্ট। ওকে? এবং সিম্পলিয়েস্ট। তো এই ব্যাপারটা আমরা আরও ভালো বুঝতে পারবো যদি আমরা আসলে এদের প্যারামিটার কাউন্টটা দেখি। ওকে? তো দেখেন, আমরা শুরুতে যদি দেখি এলএসটিএম এর প্যারামিটার, তো এলএসটিএম এর যদি আমরা প্যারামিটার কাউন্ট করতে চাই যে টোটাল আসলে প্যারামিটার আসলে কতগুলা লাগতেছে, তাহলে এই সূত্রটা হইতেছে 4 ইনটু ইনপুট সাইজ প্লাস হিডেন স্টেট ইনটু হিডেন সাইজ প্লাস হিডেন সাইজ। সো এই অংশটুকুর সাথে আসলে হিডেন সাইজকে আমাদের গুণ করতে হবে এবং পরবর্তী হিডেন সাইজটাকে আসলে আমাদের যোগ করতে হবে। তো এটাই আসলে সূত্র। হ্যাঁ, ঠিক সেম আপনি যদি জিআরইউর দিকে তাকান, তো জিআরইউর প্যারামিটার কাউন্ট করতে গেলে কিন্তু আপনার 3 লাগতেছে। 3 দিয়ে গুণ করতেছেন আপনি। তার মানে বাই ডিফল্ট আপনার প্যারামিটার সংখ্যা কিন্তু কম জিআরইউতে। এটা ইটস নরমাল, তাই না? কারণ এলএসটিএম এর যে মেইন কম্পোনেন্ট, সে মেইন কম্পোনেন্ট ছিল ওইখানে 4টা আমরা দেখছিলাম প্রিভিয়াসলি। আর জিআরইউতে কিন্তু 3টা, যেটা আমরা শুরুতে দেখে আসলাম যে রিসেট গেট আছে, আপডেট গেট আছে এবং ক্যান্ডিডেট হিডেন স্টেট। তো তার কারণে অটোমেটিক্যালি আসলে এর প্যারামিটার আসলে কমে যায়। ঠিক আছে? স্টেপ বাই স্টেপ যদি আপনি প্যারামিটার কাউন্ট করতে যান, এর প্যারামিটারও অটোমেটিক কমে যাচ্ছে। ওকে? সো আমরা এই অংশটুকুকে আসলে 4 দিয়ে গুণ করবো, একে হচ্ছে 3 দিয়ে গুণ করবো। গুণ করলে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাই হচ্ছে মূলত টোটাল প্যারামিটার। ঠিক আছে? এলএসটিএম এর আলাদাভাবে প্যারামিটার আর জিআরইউতে আলাদাভাবে প্যারামিটার। তো আমরা একটা সিম্পল এক্সাম্পল দেখি এখানে। দেখেন, আমরা যদি ইনপুট সাইজ ধরি 100 আর হিডেন স্টেট যদি ধরি আমরা 50, তো এলএসটিএম দিয়ে যদি আমরা এরকম ইনপুট সাইজ এবং এরকম হিডেন স্টেট নিয়ে আমরা কোনো একটা মডেল ট্রেন করতে যাই, তাহলে সেক্ষেত্রে আমাদের টোটাল, হ্যাঁ, এলএসটিএম এর ক্ষেত্রে টোটাল প্যারামিটার আসবে হচ্ছে 30,200। এবং ঠিক সেম সেম ইনপুট সেম হিডেন সাইজ এর জন্য যদি আমরা জিআরইউকে ট্রেন করতে চাই, সেক্ষেত্রে আমাদের টোটাল প্যারামিটার আসবে হচ্ছে 22,650। ঠিক আছে?
যেটা আমরা আসলে এই সূত্র ইউজ করে করছি, যেটা আপনি করতে পারেন। আপনি প্রতিটা মডেলের প্যারামিটার কাউন্ট করতে পারেন। আপনি সিএনএন এর কীভাবে কাউন্ট করতে হয় সেটা আমি প্রিভিয়াসলি দেখাইছিলাম। তারপর প্রতিটা মডেলের আসলে প্যারামিটার কাউন্ট করা যায়। ওকে, তো দেখেন আপনি সেম সেম ইনপুট সাইজ, সেম হিডেন স্টেট, সো এর জন্য কিন্তু আমাদের প্যারামিটার কিন্তু কম বেশি হয়ে গেছে। তো প্যারামিটার যদি আমাদের কম বেশি হয় তার মানে কি হইতেছে, আমাদের অটোমেটিক্যালি আমাদের মেমোরি রিকোয়ারমেন্টও কমে যাবে, তাই না? মেমোরি রিকোয়ারমেন্ট কমলে আরও অনেক বেনিফিট আছে। তো এই বেনিফিটগুলো আমরা নিব জিআরইউ থেকে। তো ফাইনালি আমরা তাহলে বলতে পারি যে জিআরইউ ইজ ফার ফার বেটার দ্যান এলএসটিএম। ওকে, তো তাহলে দেখি আমরা যে স্টেপ বাই স্টেপ আসলে কীভাবে জিআরইউ কাজ করে। তো আমরা শুরুতেই কথা বলে আসছি যে এর মেইন কম্পোনেন্ট হচ্ছে তিনটা, একটা হচ্ছে রিসেট গেট, একটা হচ্ছে আপডেট গেট, একটা হচ্ছে কি ক্যান্ডিডেট হিডেন স্টেট। তো এখানে আমরা আসলে রিসেট গেট কোনটাকে বলতেছি, আমরা রিসেট গেট বলতেছি আসলে এইটাকে, এখান থেকে যে রেজাল্টটা বেরোবে এটাকে বলতেছি কি রিসেট। আর এই গেটটাকে আমরা বলতেছি আপডেট। ওকে, জেডটি এটা হচ্ছে কি আপডেট, আর এটা হচ্ছে ক্যান্ডিডেট হিডেন স্টেট। ওকে, তো এই তিনটা আসলে মেইন কম্পোনেন্ট জিআরইউতে, এবং এইগুলো ইউজ করেই আমরা ফাইনালি হচ্ছে যে এইচটিটাকে আপডেট করব। ঠিক আছে, তো আমরা প্রিভিয়াসলি বলছি যে এখানে আসলে আলাদাভাবে কোনো সেল স্টেট নাই, যেটা আসলে এলএসটিএমে ছিল। তো এখানে শুধুমাত্র কি আছে, প্রিভিয়াস হিডেন স্টেট আছে, কোনো সেল স্টেট নাই। ওকে, তো তাহলে দেখি আমাদের যে স্টেপগুলো আছে জিআরইউতে, সেই স্টেপগুলো কি। স্টেপ খুবই সহজ। সবার শুরুতে আমাদের রিসেট গেট থাকবে। রিসেট গেট আমাকে হিসাব করতে হবে, এবং রিসেট গেট মানে হইতেছে যে এর যে মেইন কাজ, এর মেইন কাজ হইতেছে মূলত প্রিভিয়াস যে ইনফরমেশন, হ্যাঁ, সেই ইনফরমেশন আসলে কতটুকু সে আসলে রিসেট করবে বা ফরগেট করবে, এটাই আসলে মেইন কাজ। তারপরে আপডেটেড গেটের কাজ হইতেছে যে প্রিভিয়াস ইনফরমেশন আসলে কতটুকু সে রাখবে বা কতটুকু সে রিটেইন করবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো আসলে কন্ট্রোল করে হচ্ছে আপডেট গেট। তারপরে আসতেছে কি, তারপরে আমরা আসলে এইখানে আমাদের যে রিসেট গেট এবং এইদিকে প্রিভিয়াস হিডেন স্টেট, এর উপর বেচ করে মূলত আমরা ক্যান্ডিডেট হিডেন স্টেটটাকে আপডেট করব। ওকে, প্রথমে ক্যান্ডিডেট হিডেন স্টেটটাকে আমরা ক্যালকুলেট করব, তারপরে এর উপর বেচ করে আমরা ফাইনাল যে হিডেন স্টেট, এই ফাইনাল হিডেন স্টেটটাকে আমরা আপডেট করব, যেটা হচ্ছে মূলত এই এইচটি। ওকে, তো আমাদের ফাইনাল কাজ হচ্ছে কি আমাদের এইচটিটাকে আপডেট করা। তো এইচটিটি ভ্যালু যখন আমরা পাবো তখন এখান থেকে আমরা আউটপুটটা পাবো, কারণ এটাই শুধুমাত্র অ্যাক্টিভেশন ফাংশন দিয়ে যদি আমরা বের করে দিই তাহলে এটাই মূলত আউটপুট। ওকে, সো দিস অল আর দ্য স্টেপ। যেহেতু আমরা প্রিভিয়াসলি এলএসটিএম দেখছি, সো এটা নিয়ে আমার খুব একটা কথা বলা লাগতেছে না আমার মনে হয়, কারণ আপনারা বুঝতে পারছেন অলরেডি আমার মনে হয়। তো আমরা স্টেপ বাই স্টেপ দেখি। দেখেন প্রিভিয়াসলি যেটা ছিল এটা হচ্ছে কমপ্লিট যে জিআরইউ আর্কিটেকচার, সেই আর্কিটেকচার। বাট এখানে আপনি স্টেপ বাই স্টেপ বুঝবেন, স্টেপ বাই স্টেপ। মানে আপনি এই অংশটুকু দেখতেছেন না, শুধুমাত্র এই অংশটুকু হচ্ছে আমি কথা বলতেছি হচ্ছে রিসেট গেট নিয়ে। ওকে, আর বাকি অংশটুকু হচ্ছে ব্লার। তার মানে কি আমি স্টেপ বাই স্টেপ আপনাদের বুঝাইতেছি। সো আপনি এখানে যদি একটা খেয়াল করেন রিসেট গেটের মধ্যে আপনার এই যে ডাটা ফ্লোটা খেয়াল করতে হবে আপনাকে, যে অ্যারোটা খেয়াল করতে হবে। তো এখানে আসলে দুই ধরনের ভ্যালু আছে। একটা হচ্ছে HT-1 মানে প্রিভিয়াস হিডেন স্টেট থেকে ভ্যালু আসতেছে, আরেকটা হচ্ছে কি ইনপুট থেকে যাচ্ছে। ওকে, সো ইনপুট থেকে একটা আসলো, প্রিভিয়াস হিডেন স্টেট থেকে একটা আসলো, এসে এই দুটাকে কম্বিনেশন করেই মূলত আমরা রিসেট গেটের ভ্যালুটা পাইলাম। এই যে দেখেন আরটি, আর যেহেতু অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে এখানে সিগময়েড ইউজ করা হয়েছে, তো আমরা তাই ইউজ করব। এই যে ওয়েট মান হইতেছে এই রিসেট গেটের ওয়েট। ওকে, ওয়েটের সাথে আমাদের HT-1 গুণ করতে হবে, এবং ওয়েটের সাথে এক্সটি গুণ করতে হবে, যেটা আমরা প্রিভিয়াসলি দেখছিলাম, এলএসটিএমও দেখছিলাম, কিন্তু সেম কাজগুলো আমরা করে আসছি অলরেডি। তো এর সাথে আমাদের কি করতে হবে, রিসেট গেটের যে বায়াস, সেই বায়াসটা আমাদের যোগ করে দিতে হবে। তো এই স্টেপ শেষ হইলে আমরা যে রেজাল্টটা পাবো এটাই হচ্ছে মূলত রিসেট গেটের রেজাল্ট। ওকে, তো একটা কাজ শেষ হয়ে গেল। এরপরের কাজ হইতেছে মূলত আমাদের আপডেট গেট। তো এই গেটটাকে আমরা আপডেট করবো এবার। ঠিক আছে, তো এই অংশটুকু যদি আমরা আপডেট করতে চাই তাহলে সূত্র ওই আগের মতোই। এখানেও দেখেন আমাদের এই যে HT-1 প্রিভিয়াস হিডেন স্টেট থেকে ভ্যালু আসতেছে, আরেকটা হচ্ছে কি কারেন্ট যে ইনপুট, সেই ইনপুটটা যাচ্ছে। ঠিক আছে, তো ঠিক সেম আমাদের প্রিভিয়াস হিডেন স্টেট এটাকে গুণ করতে হবে কার সাথে, এই যে ওয়েটের সাথে। ওয়েটটা কার ওয়েটটা হচ্ছে মূলত আপডেটেড গেটের ওয়েট। সো আপডেটেড গেটের ওয়েটটাকে আসলে জি বা জেড দিয়ে আসলে মানে করা হয়, ডিফাইন করা হয়, সো দ্যাট WZ লেখা হয়েছে। ওকে, WZ এটা আসলে গুণ হবে আপনার হচ্ছে প্রিভিয়াস হিডেন স্টেটের সাথে এবং ইনপুটের সাথে, প্লাস এই যে আমাদের আপডেট গেট আছে, সেই আপডেট গেটের যে বায়াস, সেই বায়াসটাকে আমাদের যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দুইটা, আমাদের রিসেট গেটও শেখা হইলো, আমাদের
আপডেট গেটও শেখা হলো। এবার আমরা যেটা করব, আমরা যে ক্যান্ডিডেট যে হিডেন স্টেট আছে সেই হিডেন স্টেটটাকে আপডেট করব। দেখেন, ক্যান্ডিডেট হিডেন স্টেটটাকে আপডেট করতে গেলে আমাদের কিন্তু এই গেটের দরকার নাই, আমাদের এটার দরকার নেই। আমাদের শুধুমাত্র এই যে ভ্যালুটা, দেখেন এখানে আমাদের জাস্ট হচ্ছে যে তিনটা ভ্যালু লাগবে। তিনটা ভ্যালু হচ্ছে কি, ইনপুট রিসেট গেট থেকে একটা ভ্যালু আসতেছে, এটা এটা এদিক দিয়ে এসে এদিক দিয়ে যাচ্ছে, আর আরেকটা আসতেছে হচ্ছে HT-1 থেকে, যে দেখেন HT-1 থেকে এটা আসতেছে, আবার আরেকটা যাচ্ছে কি এইখান দিয়ে। ওকে, এবং এদের মধ্যে যে রিলেশন, সেই রিলেশনটা কি, এই যে মাল্টিপ্লিকেশন। আপনি যেহেতু হচ্ছে ক্যান্ডিডেট হিডেন স্টেট আপনি ক্যালকুলেশন করতেছেন, সো দ্যাট আপনি ওয়েটটাকে আসলে WH হিসেবে ধরতে পারেন, এবং এদের সাথে আপনি এই যে রিসেট গেট এবং এই দুইটা ভ্যালু আসলে আপনি গুণ করে দেবেন। গুণ করে দেওয়ার পর এর সাথে আমাদের ওয়েটটাকে গুণ করতে হবে, দ্যাটস ইট। তারপর এই অংশটুকু হচ্ছে এই ক্যান্ডিডেট হিডেন স্টেটের আসলে বায়াস। ওকে, এর আসলে বায়াস। তো এভাবে আপনাকে স্টেপ বাই স্টেপ আসলে তিনটা কাজ করতে হবে। ওকে, তো দেখেন আমাদের তো তিনটা কাজ হয়ে গেছে। এবার আমরা ফাইনালি কি করব, আমরা এই HT-টাকে আপডেট করব। ঠিক আছে, তো HT-টাকে যদি আমরা আপডেট করতে চাই, দেখেন HT-টাকে আপডেট করতে গেলে আমাদের কি কি লাগবে। একটা হচ্ছে এই যে ক্যান্ডিডেট হিডেন স্টেট, এই আউটপুটটা লাগবে, কারণ এইটা শুধুমাত্র ক্যান্ডিডেট হিডেন স্টেট না, ক্যান্ডিডেট হিডেন স্টেটের সাথে কিন্তু এই যে আমাদের যে প্রিভিয়াস এই যে জেডটি, এটাও কিন্তু আসতেছে। সো এইটা এবং ক্যান্ডিডেট হিডেন স্টেট, এই দুইটাকে আমাদের গুণ করতে হবে। গুণ করে আমাকে এখানে পাঠাইতে হবে, এবং এই জেডটি কিন্তু আবার এদিক দিয়েও আসবে। ঠিক আছে, এদিক দিয়ে আসবে কীভাবে, ওয়ান মাইনাস জেডটি এভাবে আসবে, এবং প্রিভিয়াসলি HT-1 আসবে এখান থেকে। ওকে, সো এখানে আমাদের আবার গুণ করতে হবে। তো এদিকে আলাদাভাবে একটা মাল্টিপ্লিকেশন হবে, এদিকে আলাদাভাবে একটা মাল্টিপ্লিকেশন হবে, তারপরে দুইটা মাল্টিপ্লিকেশনকে আমাকে যোগ করতে হবে। দেখেন এই কাজটাই করা হয়েছে। দেখেন শুরুতে আপনি যদি জেডটি হিসাব করেন, তো এই যে ওয়ান মাইনাস যে জেডটি, এই অংশটুকু গেল। সো এখানে আছে এখন, এবং প্রিভিয়াসলি HT-1 আসছে, তো এইটা গুণন HT-1। ওকে, তো আমরা গুণ করলাম, তার মানে কি এই অংশটুকু আমাদের শেষ, মানে আমাদের এই অংশটুকু শেষ। এবার এদিক থেকে আসতেছে, এদিক থেকে আমাদের ক্যান্ডিডেট হিডেন স্টেট আসছে, এবং এদিক দিয়ে জেডটি আসছে। এই দুটো আমাদের গুণ করতে হবে। দেখেন এই যে জেডটি, এই যে HT, আমাদের এটাও গুণ করতে হবে। গুণ করার পরে আপনি ফাইনালি এই জায়গাটাতে মিলিত হয়েছে, এইটা এবং এইটা আপনি যোগ করে দেন, এখান থেকে যে রেজাল্টটা পাবেন, এই রেজাল্টটাই হচ্ছে মূলত HT, মানে আপডেটেড যে হিডেন স্টেট, সেই আপডেটেড হিডেন স্টেট। ওকে, এখন HT তো পাইলাম আমরা। এই HT-র ভ্যালুটাই আপনি যখন হচ্ছে যে একটা অ্যাক্টিভেশন ফাংশন সিগময়েড বা সফটম্যাক্স দিয়ে যখন আপনি পাস করে দিবেন, এটাই হচ্ছে মূলত আমাদের আউটপুট। ওকে, এখন এটা তো একটা ডেটার জন্য গেল, মানে সাপোজ আপনি যদি X0 ধরেন, X0-র জন্য গেল। এখন যদি X1 থাকে এখানে আরেকটা, মানে ইনপুট সিকোয়েন্স যদি দুইটা থাকে বা তিনটা থাকে, তাহলে কী হবে। সো X1-এর জন্য ঠিক সেম আর্কিটেকচার, এটাও এদিক দিয়ে যাবে। তো এখানে দেখেন প্রিভিয়াস হিডেন স্টেট আছে না, তো প্রিভিয়াস হিডেন স্টেট, এক্ষেত্রে এটা আছে প্রিভিয়াস হিডেন স্টেট হিসেবে কাজ করবে। তো এ আসলে এদিক দিয়ে যাবে, আবার সেম আর্কিটেকচার, আবার সব গেট, হ্যাঁ, আবার রিসেট গেট, আপডেট গেট এবং ক্যান্ডিডেট হিডেন স্টেট, আবার ঠিক সেমভাবে ক্যালকুলেশন করবে, আবার এদিক দিয়ে হচ্ছে আউটপুটটা বের করে দেবে, আবার আপডেট করবে। এভাবেই চলতে থাকবে সিকোয়েন্স। আপনার যদি 100টা সিকোয়েন্স থাকে, তাহলে এটা 100 বার ক্যালকুলেশন হবে, ঠিক সেম কাজটাই হবে। ঠিক আছে, সো দিস ইজ অ্যাকচুয়ালি GRU বা গেটেড রিকারেন্ট ইউনিট। তো আপনি যদি গেটের কম্প্যারিজন করতে যান, তাহলে আপনি করতে পারেন LSTM এবং GRU এর মধ্যে, যে আসলে কোথায় কোন গেটগুলো আসলে আছে, কোনটাতে কোনটা প্রেজেন্ট নাই। তো এটাও দেখা যায়। আপনি যদি LSTM এর কথা চিন্তা করেন, তো LSTM এর মধ্যে আসলে ফরগেট গেট আছে, যেটা আসলে GRU তো ছিল না। এর ক্যালকুলেশন এরকম, যেটা প্রিভিয়াসলি দেখে আসছি। তারপর ইনপুট গেটের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে কি, এটা মূলত আসলে কম্বিনেশন করছে GRU-তে আপডেট গেটের সাথে। ঠিক আছে, আর আউটপুট গেট GRU-তে নাই। তারপরে সেল স্টেটও নাই। ঠিক আছে, তারপর রিসেট গেটের কথা যদি চিন্তা করেন, রিসেট গেটের ক্ষেত্রে LSTM আবার রিসেট গেট নাই, আপডেট গেট LSTM-এ নাই, সেটা আবার GRU-তে আছে। ঠিক আছে, তো এগুলো হইতেছে যে মূলত মানে কোনটা প্রেজেন্ট আছে কোনটা প্রেজেন্ট নাই সেইগুলো, এবং ওদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনগুলো, সেই ইকুয়েশনগুলো আসলে আমরা একসাথে সাজাইছি। তো হাউএভার আপনি যদি এটা দেখেন, এটা দেখলেও আসলে বোঝা যায়। তো আমার মনে হয় আপনার LSTM এবং GRU-র মধ্যে আসলে বেসিক যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা আপনারা বুঝতে পারছেন। তো নেক্সট ভিডিওতে আমি নতুন কোনো টপিক নিয়ে কথা বলবো। সেই বন্ধু ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।